আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি। অন্যের জন্য নিজে এবং নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তারপরও আমার গল্পে আমিই দোষী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিগ ফাই ফারজানা। আজকের এই ভিডিওটা একদমই ব্লগ আকারে হয়ে যাচ্ছে। সকাল থেকে ভিডিওটা আপলোড করছি। আজকে সকালে যা করেছি তাই আজকে দেখিয়ে দিলাম। একটু রান্না-বান্না করে তারপরে কেকের কাজ ছিল, ওটা করে বাহিরে ঘুরতে গেলাম। সবকিছু আছে আজকের এই ভিডিওতে। আরো কিছু ইম্পোর্টেন্ট কথা থাকবে ভিডিওটা। আমার ছেলে কখনোই মাছ খায় না, মাছ, গোশ এগুলো একদমই খায় না। তো চিন্তা করলাম যে আজকে একটু এরকম করে রান্না করে দেখি ওকে একটু খাওয়াতে পারি কিনা। আমার মনটা সবসময় অনেক খারাপ লাগে। সে কখনোই মাছ-টাছ এগুলো কিছুই খায় না। দেখলেও বলে ঘৃণা লাগে, বমি আসে। এগুলো কি কারো বাচ্চার সাথে হয়? আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো এই যে আমি শুরুতেই আমার মাছ এই মাছটা আমার খুব পছন্দ। আমি রান্না করে নিয়েছি। এটা পাঙ্গাস মাছ। তো রান্নার শেষে আমি দেখিয়ে তো দিলাম। রান্নার শেষে ধনেপাতা দিয়ে দিলাম। আর এটা না দিলে তো রান্না একদমই অসম্পূর্ণ। আমাদের আজকে ২ বার বাহিরে যাওয়া হয়েছিল। আমরা গিয়ে একবার ওরকম ঘুরি-টুরি নাই। আমার খালাতো বোনরা যাবে, তো ওদের কারণে আমরা গিয়ে আবার আইসা পড়ছি। তো আমি বাহিরে একটা কিছু একটা খাই না। তো বাবুকে যে জুস কিনে দিছিলাম, এটা খাইয়ে-টাইয়ে একটু ঘুরে ভিলেজ পার্কের ভিতরে আমরা আবার চলে এসেছি। যেহেতু ওদের সাথে আবার যেতে হবে। ওরা বেড়াইতে আসছে, ওদের নিয়ে যাইতে হবে। আর আমার বাসায় একটা কেকের কাজ ছিল। তার কারণে আমরা একদমই চলে এসেছি। যাই হোক, আমি ভাবছি যে কাজটা যদি আমার করে রাখা হয় তাহলে আমার সকালে বেশি একটা প্যারা খেতে হবে না। কারণ আমরা আসতে অনেক লেট হয়ে যাবে রাত্রে। তো আমি কেকের ডিজাইনটা তো দেখিয়েই দিলাম। আমি কেকটা কিভাবে সেট করেছি। আমি অনেক সময় হয় কি আমার কাছে বড় মোল্ড না থাকলে আমি এভাবে আলাদা মোল্ডে ওই এক পরিমাণ কেকের ব্যাটারি গুছিয়ে নিয়ে আমি একটা কেক বানিয়ে নিই। তো তারপরে আমি কেকটা এভাবে সেট করে এটা আসলে হয় কি সেট হয়ে গেলে কেকের টেস্ট তো ভালোই থাকবে। কেকটা একদম সেট হয়ে যায়। বোঝাই যায় না পরবর্তীতে যে কেকটা জোড়া লাগানো হইছে। এই যে আমরা রাত্রেবেলা আবার বাহিরে চলে গিয়েছি। আর এদিনকে আমি ফোনে কথা বলছিলাম ওর আব্বুর সাথে। হঠাৎ করে আমি ওকে চোখে হারাই ফেলছি। তো আমরা অনেকক্ষণই ওরে খোঁজাখুঁজি করছি। পাশে আরো একটা এরকম ছিল, তো ওটাতেও খেলছিল। হঠাৎ করে ও এখানে আরেকটু বড় ছিল, এটাই করতে আসছে। আমি, আমার ছোট বোন ওরা তো একদমই ভয় পেয়ে গেলাম যে ও কোথায় গেল? অনেক ভয় পেয়েছি। আর এদিনকে ওকে ডাক্তার দেখাইতেও নিয়ে গেছিলাম ইসলামী হসপিটালে। ওখান থেকে আমরা ল্যাব এইডে আসছি। এই মিলে-ঝিলে মাথার অবস্থা খুবই খারাপ ছিল। ঘোরা-টোরা শেষ। আমরা এখান থেকে ভিলেজ পার্ক থেকে এখন বাসায় চলে আসবো। একটু টুকটাক ভিডিও করে নিলাম। আর এখানের এই গাছের একটা ছবি ছাড়ছিলাম আমি। এখান থেকে একটা আপু আমার এই ছবিটা দেখে বলছিলেন যে, "এই জায়গাটা কোন জায়গা? অনেকটা বাহিরের মতো লাগে দেখতে।" মাশাআল্লাহ অনেক সুন্দর রাস্তাটা। বাহিরের মতো বললে ভুল হবে। জায়গাটার স্পেসটা অনেক সুন্দর। কেমন লাগলো জানাবেন। আল্লাহ